হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি, সেটাও না, একদমই খারাপ আছে আজকে। আজকে দেখো এত জামা কাপড় কেচে দিয়েছি, বৃষ্টি চলে এসেছে সকাল সকাল। আর বৃষ্টির ওয়েদারে কি অবস্থা, আমার ঘরে লাইটও চলে গেছে। এইদিকে আমার সোনামাও উঠে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি করে আমি ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে ওকে খাইয়ে নিয়েছি। সোনা, খাইয়ে নিয়েছি। আর এইদিকে আমাদের অবস্থা দেখো, বৃষ্টি হলেই জল পড়ে এখান থেকে। এই যে কত জল পড়েছে, আর আমি দেখো বাটি ঘটি সব পাতিয়ে দিয়েছি। কি করব বলো, এইটুক ঘরের মধ্যে থাকি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এইটুক ঘরের মধ্যে থাকি, তারপরেও যদি জল পড়ে। এখানে রান্না করি আমি, এখানে এই টেবিলটার উপরে রান্না করি, এখানে এইটুক আছে, এই কুলারটা আছে, আর এখানে এইটুকুনি ঘরের মধ্যে আমরা থাকি। তারপরে যদি এইটুক ঘরের মধ্যে যদি জল পড়ে, তোমরা বুঝতেই পারছো কতটা কষ্টের মধ্যে থাকি। তো চলো এগুলো গুছিয়ে নিই। এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, জল এ দেখো এখনো পড়ছে টুপটুপ করে। তো এগুলো গুছিয়ে নিই আস্তে আস্তে। এখানে পড়ছিল না, এখানেও পড়া আরম্ভ করে দিয়েছে জল। তো কিছু করার নেই, আর কি করব। আর কুলার টুলার সরিয়ে এখনো রান্না করতে হবে, অনেক বেজে গেল। 8:30টার থেকে বৃষ্টি চালু হয়েছে, এখন প্রায় 10টা বাজে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, রান্নাও করতে পারিনি আমি। তো এই যে লাইট চলে এসেছে, আমি পাখাও চালিয়ে দিয়েছি। দেখো যতটুকু শুকানো দেখি শুকাতে পারি কিনা, তারপরেই রান্না করব। এর মধ্যে বসে বসে কোথায় রান্না করব, যার জন্য। আর আমার মেয়ে দেখো কত শিয়ানা, আমার মেয়ের জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। আমার মেয়ে বলছে, যদি মা কি বললে তুমি আমাকে বলো, যদি মা বলো তাই আমি তোমাকে ভালোবাসবো। ও আমাকে বলেছে আমি যদি ওকে লেবু কেটে না দিই তাহলে ও আমাকে ভালোবাসবে না, আর যদি লেবু কেটে দিই তাহলে ও আমাকে ভালোবাসবে। দেখো আমার মেয়েও আমাকে স্বার্থ নিয়ে ভালোবাসি, স্বার্থ নিয়ে। লেবু কেটে দিলে ভালোবাসবে, না হলে ভালোবাসবে না। এই কেমন কথা আমার শোনার। দাও কেটে দেবো, ঠিক আছে? তো আমার মেয়েকে এখন লেবু কেটে দেবো। আমার মেয়ে না হলে আমার সাথে কথা বলবে না। দেখো গজু বাচ্চা, গজু বাচ্চা, পুই পুই। বৃষ্টির মধ্যে কি করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কি রান্না করব। তারপরে আমি এখন সোয়াবিন ভিজিয়ে নিয়েছি। তো সোয়াবিনটা যে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু আর পেঁপে দিয়ে আমি আজকে সোয়াবিন রান্না করবো। তো আলু পেঁপেটা এই যে ভালোভাবে সিদ্ধ করে আবার ভেজেও নিলাম, ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন সেটাই ভাজবো। তো আর কি রান্না করব, আর ডাল সিদ্ধ করেছি লাউ দিয়ে, এখন ফোড়ন দেব। তো ডাল রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, মানে ফোড়ন দেওয়া বাকি আছে। আর এখানে সোয়াবিন রান্না করলে আমার এখন রেডি, রান্না করা হয়ে যাবে। আর আপাতত কিছু করব না। কাঁঠালের বীজ আছে কটা, ভাবছিলাম যে কেটে তারপরে বাটা করব। কাঁঠালের বীজ বাটা কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো চলো আগে সোয়াবিনটা রান্না করে নিই। তো চলো আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। তো আমার বিয়ে হয়েছিল 2020-তে, 2020 জানুয়ারি মাসে আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ের ঠিক 12 দিনের মাথায় আমি দিল্লিতে চলে আসি। তার আগে সেভাবে আমি রান্না বান্না কিছুই করিনি বিয়ের আগে, যেহেতু আমার মা ছিল আর দিদি ছিল। আমার দিদি যতদিন আমার না বিয়ে হয়েছে, মানে ওর না বিয়ে হয়েছে, ততদিন ওই রান্না করতো। তারপরে 2-3 জন থাকতাম, বাবা তো বাইরে থাকতো, তো মাই রান্না করে নিত, কোনোদিন রান্না আমরা করিনি। তো সেভাবে আমি রান্না কিছুই করতে পারতাম না আগে। তো 12 দিনের মাথায় যেহেতু আমি চলে আসি বিয়ের পরে দিল্লি, তো তোমাদের দাদা দিল্লিতে কাজ করতো, সেই কাজের সূত্রে আমরা চলে আসি। আসার পরে আমি মানে রান্নার ঘরে ঢুকলে, মানে রান্নার সময় হলে কি রান্না করব কি করব সেটা নিয়েই ভাবতে ভাবতে আমার দিন চলে যেত। যেটা না পারতাম, নতুন নতুন বিয়ে হয়েছে, কারো কাছেই শুনতেও পারতাম না কি করে রান্নবো বা কিছু না পারলে মার কাছে ফোন করতাম, ফোন করে করে শুনতাম, মা এটা কি করে রান্নবো, ওটা কি করে রান্নবো। কিন্তু আজ আমার বিয়ে 5 বছর প্রায় হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে রান্না করতে 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 মোটামুটি যেটুক পারি চলে যায় আমাদের খাওয়া দাওয়া। সেরকম ভালো পারি সেটাও বলবো না, যেটুক পারি আর কি সেটুক চলে যায়। আর মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছা করে, যদি না পারি এখনও আমার মার কাছে শুনি, কারণ আমার মার হাতের রান্না আমাদের খুবই ভালো লাগে।
আর মা খুব সুন্দর রান্না করে, সেরকম আমরা কেউই অত সুন্দর রান্না করতে পারি না। তো বিয়ের আগে একবার কি করেছিলাম, রুটি বানাতে মানে রুটি বানাচ্ছিল আমার দিদি, তো বলছিলাম দে আমি মানে রুটিটা বানাই। তো রুটি বানাতে গিয়ে আগুন ধরে যায় রুটিতে। তো আমি না অতটা বুঝতে পারি না, তো রুটিটা মানে বানানো হয়ে যাওয়ার পরে রুটিটা গ্যাসের উপরে ছেঁকতে গিয়ে রুটিতে আগুন ধরে যায়। সেই কথা নিয়ে এখনও আমার দিদি আমাকে খেপায়। কিন্তু আজকে 5 বছর পরে এসে আমি রুটি আমার হাতে আমি খুব সুন্দর বানাই। আমার মনে হয় আমি খুব ভালো বানাতে পারি, এখন আপাতত বানাতে পারি, আগে বানাতে পারতাম না। ওই যে বললাম বিয়ের 12 দিনের মাথায় চলে আসি এখানে এসে প্রথম দিনই আমি রুটি বানিয়েছিলাম, কিন্তু রুটি সেই ইটের থেকেও শক্ত হয়েছিল। আমি নিজেই খেতে পাচ্ছিলাম না, জানি না তোমাদের দাদাভাই ওরা কি করে খেয়েছিল। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই আমি রান্না করতে পারতাম না, তাই নিয়ে আমাকে কোনোদিনও কোনো কিছু বলেনি। ও বলতো সবসময় আস্তে আস্তে হবে। তো সত্যি সেটা আস্তে আস্তে আমি রান্না আস্তে আস্তে শিখে গেছি এখন। তো চলো, অনেক গল্প করতে করতে দেখো আমি স্নান করেও চলে এসেছি, আর সোনাকেও স্নান করিয়ে নিয়েছি। আর এইদিকে যত জামা কাপড় ছিল বিছনাটা পুরো গুছিয়ে নিয়েছি। বাইরে জামা কাপড় ছিল সেগুলো আবার নেড়ে দিয়েছি। আর চাদরটাও দেখো ভিজে গেছিলো, চাদরটা আমি কালকে সবে পেতেছিলাম, ভিজে গেছে যেহেতু আমি আবার নেড়ে দিয়েছি। এটা পরে ধুয়ে দেবো, এখন তো বৃষ্টির মধ্যে ধুতে পারবো না। তো আর এইটা আগ ছিল, কাঁচাই ছিল, এটা পেতে নিলাম। তোমার সোনামাকেও দেখো রেডি হয়ে গেছে। আর আমি আজকে কি রান্না করেছি চলো, এখানে তোমাদেরকে তো বললামই সোয়াবিন রান্না করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে, আর এখানে করেছিলাম ডাল লাউ দিয়ে। এখানে লাউটা এমনি খাওয়া যায় না, আমাদের দেশের লাউটা আমাদের কলকাতার লাউটা যেমন এমনি খাওয়া যায়, নিরামিষও খুব ভালো লাগে, এখানে লাউ ভালো লাগে না। তোমাদের দাদাভাই ছোটোখাটোই লাউ নিয়ে আসে শুধু আমরা ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে কাঁঠালের বীজ তোমাদের বললামই বেটে নিয়েছি লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সর্ষের তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই বাটাটা খুবই ভালো লাগে, তোমরা যদি কেউ খেতে চাও খেতে পারো, বাড়িতে বানিয়ে খুবই টেস্টি হয়। তো চলো আমরা খেয়ে নিই, আর বেশি কথা বলবো না। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে সোনাকে নিয়ে একটু বাইরে আসি, নিচে নামি। নিচে এই যে আমার যার ঘরের সামনে এখানে একটু বসি, ও বসে। আর এই যে সামনে যে মহিলাটাকে দেখছেন এনার ছেলে গিয়েছিল বলে বাবা শিব বাবার পুজো দিতে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, তাই আমাদেরকে দিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তাড়াতাড়ি ফলো করো।